আমরা প্রথম যারা কম্পিউটার ক্লাসে এসেছি তাদের অবশ্যই জানা দরকার এটাকে বলা হয় কিবোর্ড। এই কিবোর্ডের কিন্তু অনেক রকমের কি আছে, তো আমার এত কি দেখার দরকার নেই। যারা ফার্স্ট টাইম বাচ্চারা শিখছো তাদেরকে জানা দরকার এই যে কম্পিউটারের এই রোটাকে বলে ফার্স্ট রো, এটাকে ফার্স্ট রো বলে। তারপরে এটা যে এখান থেকে এই পর্যন্ত এ এস ডি এফ জি এইচ জে এটাকে বলে মিডল রো, আর এটাকে নিচের রো। তো এই তিনটে লাইন আগে জানতে হবে। এই তিনটে লাইনের মধ্যে কিন্তু এবিসিডি আমাদের অক্ষরগুলো সুন্দরভাবে দিয়ে সেট আপ করে রেখেছে। তারপরে ওর উপরে 1 2 3 আছে, হ্যাঁ এইগুলো 1 2 3 সাইডে আমরা অন্য অন্য সময় যখন আরও ডিফিকাল্ট শিখবো তখন অবশ্যই এগুলোও শিখবো। এগুলো 1 2 3 দেওয়া আছে, এগুলো ডাউন ওপরে নিয়ে যাওয়ার জন্য এগুলো নিচে নিয়ে আসে, ডাউন অ্যারো আপ অ্যারো। হ্যাঁ এইগুলো হোম বোটান, হোম, তারপরে পেজ আপ পেজ ডাউন ডিলেট, এটা করে ডিলেটের কাজ আছে, পেজ আপ পেজ ডাউন। এইভাবে আমরা সবটাই শিখবো। ইনসার্ট অবশ্যই আমরা এই ব্যাক স্পেস মানে মুছে দেওয়ার জন্য কোনো লেখা ভুল হয়ে গেলে এন্টার চেপে নিচে আনার জন্য শিফটের কাজ কী, সমস্ত কাজটা একটা একটা করে আমরা দেখবো। তো তার আগে প্রথমে যেমন আমাদের বাচ্চারা প্রথম যারা কম্পিউটার শিখতে চাচ্ছে তাদেরকে এটা অবশ্যই দেখা দরকার যে এইভাবে তাদের হাতটাকে বসাতে হবে। কীভাবে বসাতে হবে? এইভাবে এভাবে বসিয়ে এ এস ডি এফ জি আঙুল দিয়ে দুটো টিপতে হবে, এফ আর জি, এটা হয়ে গেল। তারপর সেমিকোলন, সেমিকোলনের পরে আসবে সেমিকোলন, এল কে জে এই এটা দিয়ে দুটো টিপ দেবে। তো আমাদের থেকে এই সেম এখানে এ, তারপরে এস, তারপরে এটা দিয়ে ডি, তারপরে এফ আর জি এবং এইচ এবং সেমিকোলন এল কে জে এইচ। তো এইভাবে আমাদের প্রথম রো করতে হবে। তারপরে সেম ওপরটা কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ইউ, পি, ডব্লিউ, ও, আই, ইউ। এভাবে এই আঙুলটা এরকম করে বসাতে হবে। ঠিক সেম এখন জেড, এক্স, সি, ভি আর কমা এম এন বি এই আঙুলটা। তো এইভাবে আমাদের সেট করে রাখা আছে। এইভাবে এই আঙুল দিয়ে এইগুলো টিপতে হবে, এই আঙুল দিয়ে এইগুলো টিপতে হবে। তো এইভাবে আমাদের কম্পিউটারের কী সম্পর্কে জানতে হবে, মানে এগুলো কি বোতাম, এতটা বোতাম আমাদের কাজ সবটা জানবো। তার আগে প্রথমবার এই বোতামটাকে জানবো। তো চলো এই বোতামটা জানা হলো কিছুটা। এবার আমরা আমরা যাবো কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে কীভাবে কী করে, যারা প্রথম ফার্স্ট টাইম কম্পিউটার শিখছো বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তবে অবশ্যই কমেন্টে লিখবে, যারা বড়ো আছো তাদেরকেও দেওয়া হবে ভিডিও এবং তাদেরকেও ভিডিও দেখিয়ে দেখিয়ে সেখানে কীভাবে শেখানোর জন্য চেষ্টা করবে। তবে একটা জিনিস, ভিডিও যদি দেখো না কেন কোনো ব্যাপার নেই, কিন্তু আগে কম্পিউটার প্র্যাকটিস আনতে হবে। তো প্র্যাকটিস আনার জন্য আমরা প্রথমে যাচ্ছি কোথায়, দেখো কম্পিউটারের স্টার্ট বাটন, এই সব থেকে কর্নার সাইডে দেখো স্টার্ট বাটন বলে লেখা আছে। তো এই স্টার্ট বাটনে ক্লিক করলেই আমাদের সামনে আসছে একটা, সেখানে টাইপ করেও তুমি করতে পারবে। এখানে টাইপ লেখা আছে, টাইপ করে করতে পারবে। এবং যদি টাইপ না করতে চাও তাহলে তাহলে আমরা এখানে বিভিন্ন রকমের অপশান আছে, ক্যালকুলেটার, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো প্রথম যারা আসছে তাদেরকে জন্য প্রথমে আমাদের ওয়ার্ড শিখতে হবে, ওয়ার্ড বা মাইক্রোসফট যেটা তোমার নোটপ্যাড। নোটপ্যাড লিখলে নোটপ্যাড চলে আসবে, এনও টি নোট, এই চলে আসছে এই নোটপ্যাড, আমাদের সিস্টেমে নোটপ্যাড এসছে। নোটপ্যাডের এখানে কী উদ্দেশ্য, নোটপ্যাডের এখানে বিভিন্ন রকমের লেখা, তো এই লেখা টাইপিংটাকে আমাদের অবশ্যই আগে বাড়াতে হবে। টাইপিং কাজ করতে হবে, টাইপিংয়ে কাজ করে টাইপিংয়ে আমাদের হাত ভরা দেবে। তারপরে আমরা কম্পিউটারে বিভিন্ন রকম ফিচার শিখব, যেমন এ আমরা আগে যেটা দেখেছিলাম সেটার জন্য। আচ্ছা একটা জিনিস এখানে দেখো কম্পিউটার কিবোর্ডে এটা হচ্ছে ক্যাপসুল লক, ক্যাপসুল, এটা টিপলে বড় হাতের হবে, আবার এটা টিপলে ছোট হাতের হবে, ঠিক আছে। যেমন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে টিপছি এ, এটা ক হাতে ছোট হাতে রয়েছে, কিন্তু আমরা যখন এই ক্যাপসুল লক টিপে দেবো তখন ফের আমরা ফের টিপছি, দেখো কী হয় বড় হাতে, ঠিক আছে। তো সেরকম আমরা ক্যাপসুল লক অনটার কাজ কি, ক্যাপসুল লক অন অফের কাজ হচ্ছে ছোটো হাতের বড় হাতের করার জন্য। আর এখানে আমরা বিভিন্ন রকমের ফন্ট আছে, সেই ফন্ট যেটা পছন্দ হয় সেই ফন্টটা নিয়ে রাখলাম, সেই ফন্টের কাজ হবে। তো সেম আমরা সেই জন্য আমরা কী করবো, এখানে এ বাচ্চাদের এটাই শিখতে হবে, এ এস ডি এফ জি, সেমিকোলন এল কে জে এইচ, এভাবে এটা টাইপিং করতে হবে, অনেকবার টাইপ করতে হবে। করতে 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 এমন একটা সময় আসা যাবে বাচ্চাদের কোনটা কোন হাতে সেটা ঠিক বোঝা যাবে। তো আমরা প্রথমে এই সেমিকোলন এল কে করলাম, তারপরে যে আমরা মিডিল রো
এটা উপরেটা ওদের সেভেন থাকবে, তারপর মিডিল আপার সম্পর্কে QWERT এবং POIOU, এই হচ্ছে কাজ। ফের সেম একই কাজ, QWERT POIUY, এরকম করে টাইপ করতে হবে। আর লাস্ট রো সম্পর্কে শিখলাম ZXCV, MNB, এরকম করে টাইপ করতে হবে, ZXCV সেমিকোলন MNB। তো এইভাবে কম্পিউটার বারবার তোমরা নোটপ্যাডে গিয়ে টাইপটাকে করো। টাইপ করতে করতে যখন টাইপ শেখা হয়ে যাবে, তারপর তোমরা অন্য অন্য কাজে যাবে। তো আমাদের এখানে মোটামুটি নোটপ্যাডে এই কাজগুলো, এবং এইগুলোকে সেভ রাখার জন্য সিলেক্ট রেখে, যদি মনে করো সিলেক্ট রেখে কন্ট্রোল আর সি একসাথে টিপতে হবে। এই একই লেখাটা এই কন্ট্রোল টিপে রাখতে হবে, কন্ট্রোল টিপে রেখে তারপর সি টিপলে কপি হবে। এবার কপি হয়ে গেলে অন্য জায়গায় ওটাকে পেস্ট করতে পারবে। যেমন দেখে নাও, এখানে আমরা কার্সার রাখলাম, কার্সারটা এখানে থাকলো, এবার যেখানে ব্লিঙ্ক হচ্ছে কার্সারটা এখানে এই জায়গাটায়, এই মাউস দিয়ে দেখাচ্ছে, এখানে কন্ট্রোল ভি টিপলে দেখো ওই জায়গায় আগের লেখা চলে এসছে। ঠিক সেম এই লেখাটা যদি আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করি, কপি করে করে যদি আমরা এখানে আবার ফের লেখা যায়, কপি পেস্টের কাজ অবশ্যই জানবে, কন্ট্রোল ভি টিপলে ওটা লেখাটা চলে আসলো। তো এইভাবে আমরা এখানে অনেক আরও শিখবো। তো কপি পেস্ট শিখলাম। এবার যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের আগে ফিরে কন্ট্রোল জেড আগেটা চলে গেলো, কন্ট্রোল জেড আগেটা চলে গেলো, ফের কন্ট্রোল জেড আগেটা চলে গেলো, এইভাবে একবার করে পিছিয়ে যাবে আগে। তো কপি কপি পেস্ট এবং এটা শিখলাম। তো চলো, মোটামুটি নোটপ্যাডে আমরা অনেক কিছু শিখেছি। যদি মনে করি এই ফন্ট আর ভালো লাগছে না, সিলেক্ট করবে, সিলেক্ট করে এখানে দেখো উপরে ফন্ট লেখা আছে, এই ফন্টে গিয়ে ক্লিক করলে এই যে ফন্টের বিভিন্ন ওয়ার্ড র্যাপস বা ফন্টের সাইজ, এখানে গিয়ে বিভিন্ন ফন্ট আছে, ফন্ট পাল্টে দিলে কিন্তু আমাদের ফন্ট পাল্টে হয়ে যাবে। দেখো পাল্টেছে। তো ঠিক আছে, মোটামুটি এই যে নোটপ্যাড সম্পর্কে তোমরা জানলে, যারা ছোটো বাচ্চারা আছো তাদেরকে এই কাজ। এবার নোটপ্যাডে একটা জিনিস থাকে ফাইলস অপশানে কি নিউ, যদি আমরা এই পেজটা ভালো লাগে নতুন একটা পেজ নিয়ে নিতে পারবো। সেভ ডোন্ট সেভ, আমাদের সেভ করবো না, ডোন্ট সেভ না করে নতুন একটা পেজ নিতে পারবো। তো সেভ করলে এটাকে আবার পরে দেখতে পাবো। তো ডোন্ট সেভ করলাম, ডোন্ট সেভ হলো, নতুন একটা পেজ চলে আসলো। তো এভাবে ওপেন করে আবার অন্য কিছু আনা যায়। তো এখানে আমরা আরও কিছু শিখবো, যেমন আগেরটা আমরা করেছিলাম ঠিকই, ওইটা যদি তোমরা চাও এই লেখাটা সেভ করে রাখতে, তার জন্য আমরা কী করবো, সেভ অপশানে যাব। দেখো সেভ অপশানে গিয়ে সেভ অপশানে গিয়ে সেভ লিখে, সেভ লেখা হয়ে গেলে তো আমরা মোটামুটি সেভকে দেখছি। সেভ এখানে চাই তুমি নাম দিয়ে দাও, তোমার নাম দেওয়ার দিলে কোথায় দেখো না, এই যে বক্স আছে এই বক্সে এখানে নাম দিচ্ছ, যে কোনো নাম দিচ্ছ সেই নামে এই সেভ করে দিলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। তো এভাবে সেভ শিখবো। তো মোটামুটি আমরা নোটপ্যাড সম্পর্কে শিখে ফেলেছি। এবার আমরা চলে যাবো ওয়ার্ডপ্যাডে যেতে গেলে ঠিক সেম আর কি,